বাংলাদেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাকে শপথ বাক্য পাঠ করান। পরে তাকে প্রধানমন্ত্রী হিসেবেও গোপনীয়তার শপথ পাঠ করানো হয়। এদিকে নানা চড়াই উতরাইয়ের মধ্য দিয়ে তারেক রহমানের এই অর্জনের জন্য তাকে একটি বিশেষ বার্তা দিয়েছেন কণ্ঠশিল্পী কনক চাপা। বিস্তারিত থাকছে শাহাদাত রিফাতের রিপোর্টে। ভাগ্য উন্নয়নের জন্য নিজেরা নিজ হাতে চেষ্টা। আমি এখন জনগণের জন্য, দেশের জন্য, মানুষের জন্য কাজ করতে চাই। বাবা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পথ অনুসরণ করে দেশ পরিচালনার দায়িত্বে এবার তারেক রহমান। বাংলাদেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ১৭ ফেব্রুয়ারি বিকেল ৪টার দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাকে শপথ পড়ান। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান শপথ গ্রহণ করার পর শপথ নেন নতুন মন্ত্রিসভার সদস্যরা। তাদেরও শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি। এর আগে সকালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। এর আগে সকালে জাতীয় সংসদে শপথ নেয়ার পর অনুষ্ঠিত সংসদীয় বৈঠকে বিএনপি দলীয় সংসদ সদস্যরা সর্বসম্মতিক্রমে তারেক রহমানকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করেন। এদিকে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেয়ার পর তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও রাজনৈতিক ব্যক্তিবর্গ। নানা চড়াই উতরাইয়ের মধ্য দিয়ে তার এই অর্জনে খুশি দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী কনক চাপাও। তারেক রহমানকে শুভেচ্ছা ও দোয়া জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি আবেগঘন বার্তা দিয়েছেন এই গায়িকা। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া কনক চাপার বার্তাটি এরই মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে, যেখানে তিনি লিখেন, আল্লাহ আপনাকে ও আমাদেরকে সম্মানিত করলেন। সেই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকলো পুরো পৃথিবী। আলহামদুলিল্লাহ। তারেক রহমানের প্রতি ভালোবাসা জানিয়ে ওই স্ট্যাটাসে কনক চাপা আরও লিখেন, আল্লাহ আপনার মাধ্যমে আমাদের বাংলাদেশকে সুরক্ষিত, আনন্দিত, সুখী, সমৃদ্ধ রাখুন। আমিন। এর আগে গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের জাতীয়বাদী দল ২/৩ বেশি আসনে জয়ী হয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। তারই ধারাবাহিকতায় নির্বাচনের পর সাংবিধানিক প্রক্রিয়া শেষে দলটির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণ করলেন। শাহাদাত রিফাত, এটিএন নিউজ, ঢাকা।